হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকে বেদির কাপড়টা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই কাপড়টা এতটাই ময়লা হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সময়ের অভাবেই আমি চেঞ্জ করতে পারিনি। তো আজকে চেঞ্জ করে সমস্ত বেদিটা আমি মুছে নিচ্ছি এবং আজকে ঠাকুরগুলোও আমি সমস্ত কিছু পরিষ্কার করে নেব। নিয়ে আমি কাপড়টা আগেই কিনে রেখেছিলাম, কিন্তু কাপড়টা চেঞ্জ করব করে আর করা হচ্ছিল না। তো যাই হোক, আমি একটু কলিং দিয়ে দিচ্ছি। কলিং দিয়ে আর ভালো করে জায়গাটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে ঠাকুরগুলোও একটু আমি পরিষ্কার করে নেব, কারণ একেবারে বেদি থেকে নামিয়েছি মানে একটু ভালো করেই পরিষ্কার করে তারপরে আমি সিংহাসনের মধ্যে বসাবো। তো চলুন একে একে ঠাকুরগুলো আমি এবারে বসাতে থাকি। তবে ভিডিওটা আমি ক্যাপচার করেছি ঠিকই, আপনাদের অল্প সময়ের মধ্যেই মানে 2-5 মিনিটের মধ্যে ব্যাপারটা আমি দেখাচ্ছি যে আমি কিভাবে পরিষ্কার করে ঠাকুরগুলো রাখছি, কিন্তু সময় লেগেছে প্রচুর। আজকে আমার পুজোয় বসতে অনেক লেট হয়েছে, কারণ ঠাকুর পরিষ্কার করা, বেদি পরিষ্কার করা, সমস্ত কিছু করে থালা বাসন মেজে ধুয়ে ঠাকুরের ঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে। তো আমার এই বেদির কাপড়টা পাততে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। তো চলুন এবারে আমি পুজোয় বসে পড়েছি, পুজোটাও করা যাক আর আপনারাও দেখতে থাকুন।
তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।